বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দে কল হিম ওজি মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের বিশ্বযুদ্ধের কথা বলা হয়, যেটা 1940 সালে হয়েছিল। সেই সময় জাপানের ওপর পারমাণবিক বোম ফেলা হয়েছিল। সেই কারণে জাপানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতির সুযোগ কিছু আন্ডারওয়ার্ল্ড গ্যাং হয়েছিল, যাদের নাম ছিল ইয়াকুজা। ইয়াকুজা গ্যাংরা মিলে পুরো জাপানে দখল করে নিয়েছিল। সেই দলের সাথে লড়াই করার জন্য কিছু লোকেরা ড্রাগন নামের একটা সোসাইটি বানিয়েছিল, যারা ইয়াকুজা গ্যাংকে টক্কর দিতে পারে। যদিও ইয়াকুজা গ্যাংরা ব্ল্যাক ড্রাগন গ্যাংকে হারিয়ে ফেলেছিল। তারা যখন শেষ সামুরাইকে মারতে গেছিল, তখন তারা জানতে পারে শেষ সামুরাই তো এখনো বেঁচে রয়েছে, আর সে ইয়াকুজা গ্যাংয়ের সামুরাইকে মারতে অবশ্যই আসবে। এখানে অনেক লোকরা ছিল যারা তাদের জিনিসপত্র বাঁচিয়ে জাপান থেকে বেরিয়ে গেছিল। তাদের মধ্যে একজন ছিল সত্যিয়া দাদা, যে তার সোনা বাঁচিয়ে জাপান থেকে ইন্ডিয়ায় আসছিল। তার প্ল্যান ছিল সে ভারতে গিয়ে বন্দর নির্মাণ করবে, যাতে ওয়াটার ট্রান্সপোর্ট সহজ হয়ে যায়, যার কারণে লোকেদের রোজগারও হোক। তারপরে যখন জাপানের জাহাজটি ইন্ডিয়ায় যাচ্ছিল, তখন সেই জাহাজের মধ্যে কিছু পাইলট ঢুকে পড়ে। সত্যিয়া তাদের কাছ থেকে বন্দুক নিয়ে তাদের জীবনের ভিক্ষা করতে লাগলো। তখনই সেখানে একটা 15 বয়সী ছেলে আসে। এই ছেলেটি আসলে সেই সামুরাই থেকে ছিল, এই কারণে সবাই তাকে ওজি বলে ডাকতো। এখানে সত্যিয়া ওজির উপর ইমপ্রেস হয়ে যায়, কারণ সত্যিয়া সবার জীবন বাঁচানোর জন্য সেই পাইলটস গুলোকে তার সমস্ত খাজানা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। সেজন্য ওজি সেই সমস্ত পাইলট গুলোকে একাই হারিয়ে দেয়। আর এখন সে সত্যার জন্য কাজ করতে চেয়েছিল, কারণ তার সত্যিয়াকে অনেক বেশি ইমানদার মনে হয়েছিল। তারপর ওজি সত্যিয়াকে প্রমিস করে যে এরপর থেকে কেউ তার জাহাজে আক্রমণ করতে পারবে না, কারণ যদি এমনটা কেউ করে তাহলে তাকে সে ছাড়বে না। তারপর সত্যিয়া এবং তার লোকেদেরকে রক্ষা করার জন্য ওজি সমস্ত গুন্ডা এবং মন্ত্রীদেরকে মেরে ফেলে। দেখতেই দেখতে কাহিনী 23 বছর এগিয়ে যায়। এরপর দেখানো হয় 1993 সালের ঘটনা। আমরা আরডিএক্স এর ভর্তি একটা জাহাজ দেখতে পাই, যেটা বোম্বেতে সত্যার বন্দরে আসে। সেই শিপটি জিমি নামের একজনের ছিল, সে তাকে নিতে এসেছিল। এই কথাটা যখন সত্যার ছেলে জানতে পারে, তখন সে জিমিকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু জিমি সত্যিয়ার ছোট ছেলেকে সেখানেই মেরে ফেলে এবং বোটের মধ্যে গুলিবাড়ি শুরু হয়ে যায়। চারিদিকে অনেক হট্টগোল শুরু হয়ে যায়। এই কারণে সেখানে পুলিশ পৌঁছে যায় এবং জিমি পুলিশকে চাকমা দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার আরডিএক্স ভরা জাহাজটি এখনো সে বন্দরে ফেসে রয়েছে, যেটাকে জিমি যেভাবে হোক নিজের করতে চেয়েছিল। সত্যিয়া যখন তার ছেলের মৃত্যুর কথা জানতে পারে, তখন তার পুরো মন ভেঙে যায়। যখন জিমির বাবা বর্ধমান জিমির কার্যকলাপের কথা জানতে পারে, তখন সে সত্যের কাছে ক্ষমা চাওয়ার জন্য নিয়ে যায়। তখন সেখানে আমরা সত্যার নাতি অর্থাৎ তার বড় ছেলের ছেলে অর্জুনকে দেখতে পাই, যেখানে সবাই জিমির উপর রেগে গিয়েছিল। কিন্তু সত্যিয়া সেখানে নিশ্চিত ছিল না যে তাকে জিমি মেরেছিল নাকি অন্য কেউ। তো সেখানে দাঁড়িয়ে থেকে সে তাকে মেরে ফেলতো। অন্যদিকে জিমির বাবা বর্ধমানে বিশ্বাস ছিল জিমির কাছ থেকে তার কাজের ক্ষমা না চাওয়ানো হলে ওজি এসে তাকে মেরে ফেলবে। অন্যদিকে আমরা জানতে পারি ওজি 15 বছর আগে সত্যকে ছেড়ে চলে গেছে, কারণ সে সত্যের বড় ছেলে জীবন নিয়ে নিয়েছিল। সেই কারণে বর্ধমানের ভয় ছিল যে ওজি সেখানে যখন তখন না চলে আসুক। অন্যদিকে অর্জুনেরও অধীর আসার অনেক আগমন ছিল। অন্যদিকে অর্জুনেরও অজির আসার অনেক অপেক্ষা ছিল, যাতে সে আসলে তাকে সে মেরে তার মৃত বাবার প্রতিশোধ নিতে পারুক। যেখানে আমরা জিমিকে দেখতে পারি, সে মনে করছিল তার বাবা একজন শয়তান লোক। সে যদি সত্যের কাছে তাকে ক্ষমা চাওয়ানোর জন্য না নিয়ে যেত। এটা শুনে বর্তমান জিমিকে একটা কাহিনী শোনায়। আসলে বর্তমান এবং সত্যা একসাথে খেলা করতো। তারপর তারা দুজনে মিলে এই বন্দরটিকে বানিয়েছিল। তারপরে বর্ধমান একটা চাল চালে এবং সে সত্যকে কিডন্যাপ করে নেয় এবং কাগজপত্রে তার সাইন নিতে চেয়েছিল, যেখানে বন্দরটি তার নাম হয়ে যাক। কিন্তু এমনটা হওয়ার আগে ওজি সেখানে পৌঁছে যায় এবং সে বর্ধমানের সমস্ত লোকেদেরকে মেরে ফেলেছিল। সেখানে অনেকগুলো মৃতদেহ দেখে বর্তমান অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তারপরে সে সত্যের কাছে ক্ষমা চেয়েছিল। তারপরে সত্যা ওজিকে ক্ষমা করে দিয়েছিল। তারপরে সত্যা এবং ওজি মিলে বর্তমানকে ক্ষমা করেছিল, আর বন্দরটি আবার সত্যের নামে হয়ে গিয়েছিল। সেই কারণে বর্তমান চাইছিল যে জিমি সত্যের থেকে দূরে থাকুক, কিন্তু জিমির তো যেভাবে হোক সে আরডিএক্স এর কন্টেনের প্রয়োজন ছিল। এই কাজটা জিমিকে তার বড় দাদা উমি দিয়েছিল। জিমি আরডিএক্স এর কন্টেনার গুলো যদি ঠিকভাবে না আনতে পারে, তাহলে উমি তাকে মেরে ফেলতেও পারতো। তারপর জিমি এই ব্যাপারটা ইন্সপেক্টর তাও রেখে গিয়ে বলে। তাওদের বন্দরে এসে কিছু শ্রমিকদেরকে এই কথাটি বলে অ্যারেস্ট করে। এখানে ইল্লিগাল ইম্পোর্ট রপ্তানি করা হচ্ছে। এরপরে সে আরডিএক্স এর কন্টেনার চেক করে, যার মধ্যে থেকে আরডিআর গায়েব ছিল। এখানে তারা জানতে পারে সত্যি আরডিএক্স বের করে কোনো অন্য জায়গায় রেখে দিয়েছে। তারপর তারা সেখানের কর্মীদেরকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তাকে কিছু বললো না। তারপরে সেখানে সত্যিয়ার বউ গীতা চলে আসে। তারপর তার দিকে দেখে তারা তার উপর বন্দুক ধরে, কিন্তু সে গীতাকে কিছু করলো না, কারণ সে ভালো করে জানতো যদি গীতাকে কিছু করা হতো তাহলে সে নিজের মৃত্যুকে ডেকে আনতো। তারপর আগের মতো সে সেখান থেকে কিছু লোকদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পারি জিমি সেই বন্দরের কর্মীদেরকে মারধর করে এবং আরডিএক্স এর কথা তাদেরকে জিজ্ঞেস করতে লাগে, কিন্তু সেগুলো তারা কিছুই জানতো না। তারপর জিমি তাদের কাছে সত্যিয়ার ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু তারা এটাও জানালো না। তারপর আগের মাথায় এসে জিমি তাদেরকে মেরে ফেলে। তারপর তাদের মধ্যে
একজন ভয়ে জিমিকে সত্যর বাড়ির ঠিকানা দিয়ে দেয়। সে বলে সত্যিয়া তার ছোট ছেলের অস্থি নিয়ে নাসিক চলে গেছে। যদিও সত্যর নাগাল অনেক বেশি দূরে, কিন্তু জিমি থেকে বাঁচার জন্য তার ওজির প্রয়োজন। সেজন্য সত্যর বউ ওজির খোঁজ করতে লেগেছে। তারপরে আমরা জানতে পারি সত্যর বউ জানতে পেরেছে ওজি 7 বছর আগে মথুরাতে কিছু মেয়েদেরকে পাচার হওয়া থেকে বাঁচিয়েছিল। একজন ব্যক্তি ছিল যে 40টি মেয়েকে বাজে কাজের জন্য ব্যবহার করতে চলেছিল। তখন ওজি এসে তাদেরকে মেরে ফেলেছিল। পুলিশ অফিসাররা যখন জানতে পেরেছিল ওজি তো সেই মেয়েদেরকে বাঁচিয়েছে, পুলিশ অফিসাররা তখন ওজিকে ছেড়ে দিয়েছে। তারপর ওজি কোথায় গেছে সেটা কেউ আর জানতে পারেনি। তারপর সত্যিয়ার বউ পুলিশের সাথে কথা বলতে গেল, তখন সে কানমানি নামের একটি মেয়ের কথা জানতে পারে। এর পরের সিনে আমরা দেখতে পাই গীতা কানমানির লেখার চিঠিগুলো পড়ছিল, যেগুলো কানমানি সত্যিয়াকে পাঠিয়েছিল। এখানে আমরা জানতে পারি কানমানি একজন ডাক্তার। ওজিকে দেখে সে ভালোবেসে ফেলেছিল। আসলে ওজি মাদুরাইতে শিশুদেরকে মার্শাল আর্ট শেখাতো। সেখানে ওজি আর কানমানির দেখা হয়েছিল এবং তাদের পরিবর্তন ভালোবাসা হয়েছিল এবং তারা বিয়ে করে নিয়েছিল। বিয়ের পরে কানমানি প্রেগন্যান্ট হয়েছিল। সেই সময় সে ওজির সাথে কাউকে মারামারি করতে দেখে ফেলেছিল। এটা দেখে কানমানি অনেক বেশি ভয় পেয়ে গেছিল এবং সে চাইছিল না যে ওজি এইসব জিনিসে পড়ুক। সেই কারণে সে তাকে নিয়ে নাসিক চলে গিয়েছিল। আর যখন কানমানি ওজিকে তার পরিবারের কথা জিজ্ঞেস করতো, তখন সে তাকে কিছুই বলতো না। তখন সে ওজির কাছ থেকে সত্যিয়ার ছবি পায়, তার সাথে সে সত্যিয়ার ঠিকানাও পায়। এরপর সে সত্যিয়াকে চিঠি লিখতে শুরু করে। সে এমনটা করছিল কারণ সে জানতে চাইছিল ওজির পরিবারে কে কে রয়েছে। যেখানে সত্যিয়ার একজন জিনের সাথে কাজ করতো, সে এসে গীতাকে বলে সত্যর খোঁজ পাওয়া গেছে যে সে এখন নাসিকে রয়েছে, সে তাকে যখন তখন মেরে ফেলতে পারে। এখানে সত্যিয়া তার লোকেদেরকে নিয়ে কানমানির হসপিটালে যায় যাতে কানমানির সাথে দেখা করতে পারুক। সেখানে জিমির একজন জিমিকে ফোন লাগায় এবং বলে সত্যিয়া হসপিটালে চলে এসেছে। এই খবর শুনতে জিমি যে আগে থেকে নাস্তিকে ছিল সে হসপিটালে পৌঁছে যায় এবং সেখানে ডক্টরদেরকে বিনা কারণে মারতে শুরু করলো। তার সাথে সে সত্যিয়াদের কিছু লোকেদেরকে মেরে ফেলে। এটা দেখে সত্যিয়া পালাতে শুরু করে, কিন্তু সেও তাও জিমির হাতে ধরা পড়ে যায়। ইতিমধ্যে কানমানি এসে জিমিকে বিভ্রান্ত করার চেষ্টা করলো যাতে সত্যিয়া সেখান থেকে পালাতে পারুক। এটা দেখে জিনমিনি কানমানির উপর গুলি চালিয়ে সত্যিয়াকে ধরার জন্য তার পিছন পিছন যায়। তারপর কিছুক্ষণ পর যখন ওজি হসপিটালে আসে, তখন সে কানমানিকে আহত অবস্থায় দেখতে পায়। কানমানি ওজিকে বলে আমি তোমার বাবাকে চিঠি লিখেছিলাম, সেই কারণে সে আমার সাথে এখানে দেখা করতে এসেছিল, কিন্তু তার উপর কেউ আক্রমণ করে দিয়েছিল। এছাড়াও সে ওজিকে বলে যাও গিয়ে তোমার বাবাকে বাঁচাও, কারণ তার তোমার প্রয়োজন। তার সাথে সে তাকে তার বাচ্চা মেয়ে তারার কথাও খেয়াল রাখতে বলে। এটা বলতে বলতে সে সেখানে মারা যায়। এরপর নিজের স্ত্রীকে হারিয়ে ফেলে ওজি অনেক বেশি দুঃখ পায়। তার সাথে সাথে সে অনেক বেশি রাগও হচ্ছিল। এইদিকে জিমি সত্যিয়া গাড়ি উড়িয়ে দেয়, কিন্তু সত্যিয়া কোনো না কোনো ভাবে বেঁচে সেই জঙ্গলে ছুকিল, কিন্তু সত্যিয়া কোনো না কোনো ভাবে ঠিকভাবে বেঁচে মাঠে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর যখন জিমি তার ব্যাপারে জানতে পারে, সে পুরো খেতে আগুন লাগিয়ে দেয়। তখন সেখানে ওজি চলে আসে এবং জিমির সমস্ত লোকেদেরকে অনেক মারধর শুরু করে। তার সাথে সে জিমির উপরেও আক্রমণ করে। এরপরে আমাদেরকে জিমির ভাই উমিকে দেখানো হয়। উমি একজন অনেক বড় মাফিয়া ছিল এবং সে ডেভিড নামের একজন ডনের জন্য কাজ করত। এর এই সমস্ত আরডিএক্স ও ডেভিড অর্ডার করেছিল, যা উমি তার কাছে পৌঁছানোর কথা ছিল। উমি আরডিএক্স খুঁজে পাচ্ছিল না বলে সে নিজে ইন্ডিয়ায় আসার কথা ছিল। ইন্ডিয়া আসার আগে সে ইস্তাম্বুলে বোম ব্লাস্ট করায় এবং ইন্ডিয়াতে চলে আসে। ইন্ডিয়া আসার সাথে সাথে সে আগে সত্যার বন্দরে যায়, যেখানে উপস্থিত সমস্ত লোকেদেরকে সে মেরে ফেলে। উমি তো এত বাজে মানুষ ছিল যে একটা ছোট বাচ্চাকেও সে গুলি মেরে ফেলে। তারপর সে আরডিএক্স খুঁজতে লাগলো। সে মনে করেছিল আরডিএক্স হয়তো বন্দরের কোথাও হবে, সেই কারণে সে বন্দরের কিছু করলো না। এইদিকে গীতা আসে এবং সে উমিকে বলে তোমার ভাই জিমি ওজির স্ত্রী কানমানিকে মেরে ফেলেছে, সেই কারণে ওজি এখন তোমাকে এবং তোমার ভাইকে ছাড়বে না। যার পরে উমির কাছে সত্যিয়ার ফোন আসে এবং বলে ওজির স্ত্রীকে তোমার ভাই জিমি মেরে ফেলেছে। ওজির কাছে তখন সত্যিয়ার ফোন আসে এবং সে বলে ওজি তোমার ভাইকে মেরে ফেলেছে, এবার তোমার পালা। যার কারণে উমির আরো বেশি রাগ হয়। এরপরে সিনে আমরা উমিকে দেখতে পারি যে খুব কষ্ট করে তার স্ত্রীর অন্তিম সংস্কার করছিল। এরপরে সে বোম্বের জন্য বেরিয়ে পড়ে। বোম্বে আসার আগে সে তার লোকেদেরকে অনেক বেশি অস্ত্র দেয় যাতে তারা সত্যিয়ার রক্ষা করতে পারতো। তারপর বোম্বে আসার পর সে প্রথমে তাওরার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে সে গীতা এবং বাকি লোকেদেরকে কোথায় লুকিয়েছে, কারণ উমি তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু তাওরে উজি সম্পর্কে জানতো না, সেই কারণে সে তার অনেক বেশি মজা নেয়। এইদিকে তাওরের কনস্টেবল উজি বলতে তাকে ধরে মারধর শুরু করে। এইটা দেখে ঘাবড়ে গিয়ে তাওরে উমির ব্যাপারে তাকে বলে দেয়। তারপর জানার পরে উজি তাদের গিয়ে সেখানে গীতা এবং বাকি লোকেদেরকে ছাড়িয়ে নেয়। সে উমিকে হুমকি দেয় যে সে এখন আরডিএক্স কে ভুলে যেতে এবং তাকে কোনো ভালো কাজের জন্য জড়িয়ে পড়তে, নয়তো উজি তাকে ছাড়বে না। তারপর সে বোম্বে থেকে উমির মতো আরো গ্যাংস্টারদেরকে হাঁটানোর চেষ্টা করলো। এরপরে ওজি উমির ব্যাপারে একটা কথা জানতে পারে। উমি কিছু বছর আগে ওয়াজি সিটিতে আক্রমণ করেছিল, সেখানে উমি সত্যিয়ার বড় ভাইকে মেরে ফেলেছিল। আর সত্যিয়ার ভাই সেই শহরে আমদানি রপ্তানি ব্যবসা করত। তখন তার ছেলে অনেক বেশি ছোট ছিল। তার ছেলে আর কেউ না, অর্থাৎ সিদ্ধার্থ নন্দন ছিল, অর্থাৎ সাহো ছিল। ডেভিডের এখন সেই ওয়াজি সিটিতে দখল ছিল। আর ডেভিড উমিকে আরডিএক্স পাঠানোর জন্য বলেছিল, কারণ
সে যাতে বোম্বেতে কিছু কিছু জায়গায় বোম ব্লাস্ট করাতে পারতো। তারপরে ওমি সোজা সিএম এর কাছে পৌঁছে যায়। এর পরের সিনে সিএম সত্যিয়াকে বোঝাতে আসে যে ওরা ওমিকে তাদের আরডিএক্স ফেরত দিয়ে দেওয়া উচিত। তখন সেখানে ওজি এসে সিএম এর সমস্ত কালো কাজগুলো প্রকাশ করে ফেলে, যেখানে সে ঘুষ খুন ইত্যাদি করেছিল। এটা শুনে সিএম এর সেখানে হাওয়া টাইট হয়ে যায়। তারপর সে তাকে বলে তুমি যেভাবে ওজিকে এখানে আরডিএক্স আনতে দিয়েছিলে তেমন ভাবে আরডিএক্স এর সাথে যা যা হচ্ছে সেগুলো হতে দাও, তার মাঝে এসো না। নাতে তোমার সেই কারুকার্য সবার সামনে চলে আসলে, নাতে তোমার কেলেঙ্কারি সবার সামনে প্রকাশ পেয়ে গেলে, তাহলে তোমাকে সিএম এর চেয়ার থেকে হাত গাবিয়ে দিতে হবে। এটা শুনে সিএম চুপচাপ হাত তুলে চলে যায়। এরপরে ওজি কন্টিনিউ ওমিকে পরাজিত করছিল। এবার এই কথাটা যখন ডেভিড জানতে পারে তখন সে ওমিকে মারার জন্য তার লোক পাঠায়, কিন্তু ওমি তাদের সবাইকে হারিয়ে ফেলে। তারপর সে ডেভিডের কাছে আরো একটা দিনের উপহার চায়। সে বলে কালকে 9টার সময় বোম্বাইতে বোম ব্লাস্ট হবে। তখন ডেভিড বলল যদি বোম ব্লাস্ট হয় তাহলে আমি তোমাকে মিডল ইস্টের সব থেকে বড় একজন ডিলার বানিয়ে দেবো, আর যদি কালকে বোম ব্লাস্ট না হয় তাহলে তোমাকে তোমার জীবন দিয়ে দিতে হবে। যার কারণে ওমি সেটাতে রাজি হয়ে যায়। ওমি ভাবছিল তার জীবন সে কিভাবে বাঁচাবে সেটার প্ল্যান। ওমি ভালো করে জানতো সত্যানার্থী অর্জুন ওজিকে ঘৃণা করতো, কারণ সে তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার ছিল। সেই কথাটার ফায়দা নিয়ে সে অর্জুনের সাথে দেখা করে এবং অর্জুনকে মারার জন্য বন্দুক দেয় এবং সে বন্দুক নিয়ে তাকে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে ওজির কিছুই করতে পারলো না। এরপর অর্জুন তার মা গীতাকে এসে বলে সে ওজিকে মারতে গেছিল, কিন্তু তার মেয়েকে দেখে তার মন পরিবর্তন করে নিয়েছে। সে তার মাকে বলে আমি ওজিকে তো মারিনি, কিন্তু তার মেয়ে তারাকে কিডন্যাপ করে নিয়েছি। এটা শুনে গীতা অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে ওজি পাগলের মতো তার মেয়ে তারাকে এদিক ওদিক খুঁজছিল। এই সময় অর্জুন ওজিকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়, যার কারণে ওজি অনেক বেশি আহত হয়ে যায়। এই অবস্থাতেও ওজি অর্জুনের জীবন বাঁচালো, কারণ একজন অর্জুনকে মারতে এসেছিল, কিন্তু ওজি তাকে বাঁচিয়ে নিয়েছিল। এখানে আমরা দেখতে পারি অর্জুনের সাথে যে লোকেরা ছিল সেটা অর্জুনের লোকেরা না, ওমির লোকেরা ছিল, এবং তারাই তারাকে কিডন্যাপ করে নিয়েছিল। অর্জুন এই ব্যাপারে কিছু করতে পারলো না। এখন যখন গীতা এই ব্যাপারটা জানতে পেরেছে তখন সে ওজির বাড়িতে পৌঁছয়। ওজি সেখানে আহত অবস্থায় পড়েছিল। গীতা তখন তার মারামপাট্টি করে দেয়। অর্জুন ওজির বাড়িতে তাকে আবার মারতে আসে। এখানে অর্জুন তার মাথায় বন্দুক ধরে। তখনই গীতা তাকে সত্যিটা বলে। আসলে কথাটা ছিল অর্জুনের বাবাকে ওজি হত্যা করেনি, অর্জুন নিজেই মেরে ফেলেছিল। অর্জুনের বাবা বর্ধমানের সাথে হাত মিলিয়ে নিয়েছিল এবং তার সাথে মিললে খারাপ কাজে জড়িয়ে পড়েছিল। সেও চাইতো যে বন্দুকটি তার নামে হয়ে যাক, সেই জন্য বর্তমান সত্যকে কিডন্যাপ করার জন্য বলেছিল। কিন্তু ওজি সেখানে পৌঁছে সত্যকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু তার বাবাকে সেখানেই ছেড়ে দিয়েছিল, কারণ সে সত্যিয়ার ছেলে ছিল। কিন্তু অর্জুনের মাথায় এখন তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। তখন সে এই কাজটিতে যখন দোষ দিতে যাচ্ছিল তখন গীতা তাকে একটা ঘরে বন্দি করে দেয়, কিন্তু সে যেভাবে হোক সে ঘর থেকে বেরিয়ে পড়েছিল। তখন সে অর্জুনকে ডাক দিয়েছিল, যদিও সেই সময় অর্জুন অনেক ছোট ছিল। তখন সে অর্জুনকে বন্দুক নিয়ে আসার জন্য বলে এবং সেই বন্দুকই অর্জুনের হাতের দ্বারা ওর বাবার উপর চলে যায়। তারপর যখন ওজি এই ব্যাপারে জানতে পারে তখন সে মনে করে অর্জুনের নাম যদি এর মধ্যে চলে আসে তাহলে তার পুরো জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য এই পুরো দোষটা সে নিজের ঘাড়ে চাপিয়ে নেয় আর ঘর ছেড়ে চলে যায়। এটাই কারণ ছিল ওজি এতদিন ধরে গায়েব ছিল। গীতা অর্জুনকে বলে তোমার হাতের জন্য তোমার দ্বারাই যখন তোমার বাবা মৃত হয়েছিল তখন তুমি ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তুমি এইসব ব্যাপারে কিছু মনে রাখতে পারোনি। এসব শুনে অর্জুনের নিজের ভুলের ওপর আফসোস হতে লাগে। তারপর সে যখন ওজির কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু ততক্ষণাৎ ওজি তার মেয়ে তারাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছিল। এরপর সে ওমির আড্ডায় এসে পৌঁছয় এবং তাদের লোকেদেরকে মারা শুরু করে দেয়। এখানে ওমির হাতে আরডিএক্স পড়ে গিয়েছিল, যেখানে বন্দরের মধ্যে 3টি চেম্বার ছিল, যার মধ্যে একটা চেম্বারে আরডিএক্স রাখা ছিল। ওমি সেগুলোকে বের করে নিজের লোকেদের কাছে পৌঁছে দিয়েছিল, যাতে পরের দিন তারা বোম্বেতে ব্লাস্ট করাতে পারে। এটা জানতে পেরে ওজি তার লোকেদেরকে অনেক বেশি মারধর করা শুরু করে এবং তারা ওজিকে ধমকানো শুরু করে যদি সে তাদের সাথে কিছু করতো তাহলে সে তার মেয়েকে মেরে ফেলবে। যদিও আমরা দেখতে পারি অর্জুন তারাকে রক্ষা করে নিয়েছিল। তারা সেই খবরটা ওজিকে দেয় যে তারা এখন সেফ রয়েছে। ওজি ওমিকে খুব বাজেভাবে মারধর করে। এরপরে ওমি ওজিকে বলে তার স্ত্রী কর্মরিকে জিমি না, ওমিই মেরে ফেলেছিল। এটা শোনার পর ওজির মাথা পুরো ঘুরে যায়। ইতিমধ্যে ঘড়িতে 9টা বেজে যায় আর ওমি মনে করলো এবার ব্লাস্ট হবে, কিন্তু সেই সময় কোনো ব্লাস্ট হলো না, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি ওজি আবার একটা ব্ল্যাক ড্রাগন সোসাইটি বানিয়েছিল, যার মধ্যে অনেক লোক ছিল আর তাদেরকে ওজি ট্রেন করেছিল। তারা সবাই মিলে ওমির লোকেদেরকে মেরে ফেলছিল, যার ফলে ব্লাস্ট হলো না। তারপর ওজি সেই আরডিএক্স এর সাহায্যে ওমিকে মেরে ফেলে। তারপর ওজি বোম্বে ছেড়ে চলে যায়। যাওয়ার সময় সে সত্য এবং অর্জুনকে প্রমিস করে যখনই তার প্রয়োজন পড়বে সে আবার ফেরত আসবে। এরপরে আমরা সেই ডন ডেভিডকে দেখতে পাই, যার জন্য ওমি কাজ করতো। ডেভিড তার সাথে দেখা করার জন্য আবার ইয়োকোজার নেতা হয়ে ওকি মারাতে এসেছে। সে ডেভিডকে বলে ওজির আসল নাম ইয়োকোসি। সে ডেভিডকে বলে তিনি ওজি নাম বেছে নিয়েছিলেন কারণ কেউ যাতে তাকে চিনতে না পারুক, এবং বম্বে থেকে চলে আসার পর ওজি জাপান গেছিল, যেখানে সে কালো ড্রাগন সোসাইটি বানিয়েছিল এবং ওজি সেখানে সবাইকে ট্রেন করেছিল এবং তারা সবাই মিলে ইয়াকুজার উপর অ্যাটাক করেছিল, যেখানে ওকিমারার একমাত্র ছেলে মারা গিয়েছিল। তাই ওকিমারা চাইতো সে ওজিকে হত্যা করে তার ছেলের মৃত্যুর বদলা নিক। এই কারণে সে ডেভিডের সাথে হাত মিলাতে এসেছিল। এর সাথে এই মুভিটি
এখানে শেষ হয়ে যায়। এরপর ওকিমারা উচিকে মারতে পারে কিনা সেটা আমরা পার্ট 2 জানতে পারবো। বাকি মুভিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।